ঋণের জালে আটকে পড়া সিটি গ্রুপকে বাঁচাতে এগিয়ে এসেছে ৩৬টি ব্যাংক। ২৬,৬০০ কোটি টাকার ঋণ থেকে টেনে তুলতে ব্যাংকগুলো জোটবদ্ধ হয়ে কাজ করবে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিটি গ্রুপের আর্থিক বিপর্যয় কাটিয়ে তুলতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেকে। চলমান সংকটের জন্য শিল্প খাতে জ্বালানি সংকট, টাকার অবমূল্যায়ন এবং ব্যাংক খাতে এলসি সংক্রান্ত জটিলতাকে দায়ী করছে সিটি গ্রুপ। মজা সুজি দিক ছাড়া মাছ চলেই না। ১৯৭২ সালে সরিষার তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। এরপর বিশুদ্ধতার প্রতিশ্রুতি দিয়ে গত ৫ দশকে একে একে গড়ে তোলে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান। ভোজ্য তেল, চিনি, চাল ডাল, আটা ময়দা, প্রক্রিয়াজাত খাদ্য, পোল্ট্রি ফিড, জাহাজ নির্মাণ, চা বাগান, ব্যাংক ও বিমা, হাসপাতাল সহ বিভিন্ন খাতে বিস্তৃত হয়েছে তাদের ব্যবসা। রয়েছে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক। ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে ২০২০ সাল থেকে মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দি অর্থনৈতিক অঞ্চলে একসঙ্গে ৬টি বৃহৎ শিল্প কারখানা গড়ে তোলে সিটি গ্রুপ। এতে বিনিয়োগ করা হয় ১৪,০০০ কোটি টাকার বেশি। সরকারের পক্ষ থেকে বিনিয়োগে উৎসাহ দেওয়া হলেও নিশ্চিত করা হয়নি জ্বালানি সরবরাহ। গ্যাস না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো আর উৎপাদনে যেতে পারেনি। এতে করে বিপুল অঙ্কের ঋণের জালে আটকে পড়ে সিটি গ্রুপ। যেহেতু আমাদের বন্ড মার্কেট ডেভেলপ না, ক্যাপিটাল মার্কেট ডেভেলপ না, সেই জন্য বড় বড় কর্পোরেটরা এই ব্যাংক খাতে নির্ভর করেছে। আর বাই দিস টাইম তারা কিন্তু ফ্যাক্টরি ওপেন করতে পারেনি নানা কারণে, যেমন ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন, গ্লোবাল ফ্যাক্টরগুলো যেটা আমরা একটু আগে বললাম, ডোমেস্টিক ফ্যাক্টর, আবার রাজনৈতিক অস্থিরতা, সব কারণে কিন্তু অনেকেই এটা করতে পারেনি। তাহলে লোন যখন ব্যাংক তো চাইবেই, আর 5 বছরের মধ্যে আপনি ফ্যাক্টরি রান করতে পারেন না, তখনই তো এই জন্যই তো সমস্যাটা হয়েছে আর কি। সিটি গ্রুপের বার্ষিক লেনদেন প্রায় ৩২,০০০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির সঙ্গে ৪৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রয়েছে। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় ২৫,০০০ মানুষের। বর্তমান পরিস্থিতিতে দেউলিয়া হলে শুধু সিটি গ্রুপই নয়, বিপদে পড়বে প্রতিষ্ঠানটির সঙ্গে সংযুক্ত আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো। এছাড়াও বিপাকে পড়বেন প্রতিষ্ঠানটিতে পরোক্ষভাবে কর্মসংস্থান হওয়া ১ লাখের বেশি মানুষ। দেশের বাজারে মোট চাহিদার ৩৫% ভোজ্য তেল, ৪০% চিনি এবং ২৫% আটা সরবরাহ করে প্রতিষ্ঠানটি। ফলে সিটি গ্রুপের সংকট শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং দেশের সার্বিক অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করেছে। এমন পরিস্থিতিতে টিকে থাকার লড়াইয়ে প্রতিষ্ঠানটি চেয়েছে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা। সিটি গ্রুপের ইস্যুটা যেটা করি, 3 জন লিডিং ব্যাংকের এমডিকে বলি যে আপনারা বসেন, প্রবলেমটা কি দেখার চেষ্টা করেন। আমরা এটা ফ্যাসিলিটেট করি। এরপরে ওনারা সবগুলো ব্যাংক নিয়ে বসেছেন, তারা কিছু সলিউশন তৈরি করার চেষ্টা করছেন। আমার মনে হয় যে নেক্সট 3 মান্থসের মধ্যে এগুলো এক্সিকিউশনে গেলে সিটি গ্রুপ হয়তো প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবে। দেশি বিদেশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বর্তমানে সিটি গ্রুপের ঋণের পরিমাণ ২৬,৫০০ কোটি টাকার বেশি। এই বিপুল অঙ্কের ঋণ যৌথভাবে পুনর্গঠনের বিষয়ে 2 বিদেশি ব্যাংক সহ মোট ৩৬টি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ঢাকায় একটি বৈঠক করেন। ব্যাংকগুলো সিটি গ্রুপকে মূলধন যোগানে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর ব্যবসা পরিচালনা হবে একটি যৌথ ব্যাংক হিসাবের মাধ্যমে। লভ্যাংশ দিয়ে প্রতি মাসে মেটানো হবে ঋণের দায়। এগুলো পরিচালনা করার জন্য গঠন করা হয়েছে রিভিউ কমিটি, নিয়োগ দেওয়া হয়েছে একজন স্বতন্ত্র অডিটর। এটাই প্রথম বাংলাদেশে যে তারা সব ব্যাংক এক জায়গায় করে তারা রিস্কটাকে মিনিমাইজ করার জন্য সবাই যদি অল্পভাবে সহযোগিতা করে যদি এটা রিকভার করতে পারে, এটা যদি করতে পারে তাহলে ভালো। কিন্তু আবার এটা করতে যায় যদি আবার এক ধরনের যদি না করতে পারে, তাহলে আরেক ধরনের কনসিকুয়েন্স হবে আর কি। ব্যাংক কনসোর্টিয়াম লোনের মতো হবে এই জিনিসটা, যে সমস্ত ব্যাংক এটার সঙ্গে ইনভলভ আছে তারা এটা কার কতটা না আছে, কোন ফ্যাক্টরি কোন ইউনিটটা কতটুকু দায় করবে, সেই অনুসারে তারা একটা মডেল লিস্ট তৈরি করবে আর কি। দেশের অর্থনীতির স্বার্থে বড় একটি শিল্প গ্রুপকে টিকিয়ে রাখতে আর্থিক খাতের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্টরা। তোফাজ্জল হোসাইন, ওয়ান নিউজ, ঢাকা।